ঠিক আছে মারুফ সাহেব, আপনাদেরকে আর কিছু বলতে হবে না। ও যখন আমার সাথে থাকতেই চায় না, তখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। হ্যাঁ মোড়ল সাহেব, আমি আমার মেয়ের বিয়েতে জামাইকে 10 লাখ টাকা দিয়েছিলাম, সেই 10 লাখ টাকা দিয়ে দিতে বলুন, আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি। তাহলে রিয়াজ, তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু বিয়েতে যে তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছে সেই টাকাটা যে তোমাকে এখন ফেরত দিতে হবে। মরণ সাহেব, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আমার যে চাকরিটা ছিল সেটাও নেই। তুই কোথায় টাকা পাবে সেটা আমরা দেখতে যাবো না, তুই তাড়াতাড়ি টাকা ফেল, আমার বোন তোমার ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ রিয়াজ, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো, এই 7 দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেই দিনই তোমার বউ তোমাকে ডিভোর্স দেবে। আজকের আলোচনা এখানেই শেষ। মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমরা সবাই একসাথে থাকতে চাই। তুমি বাবাকে ছেড়ে দিও না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কি ব্যাপার আপনারা? হ্যাঁ, আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তার 3 মাসের কিস্তি বাকি আছে। এর আগে আপনাকে 2বার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তবুও আপনি কিস্তি জমা দেননি। দেখুন স্যার, আমার চাকরিটা চলে গিয়েছে, এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই। আপনারা আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আমরা আপনাকে আর কোনো সময় দিতে পারবো না। কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে। স্যার, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেবো। আমাকে আর একটাই সুযোগ দেন। দেখুন, আমরা ব্যাংকের রুলসে বাড়ি যেতে পারি না, তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম, এখন আর আমাদের কিছু করার নেই। চলুন।